আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুমের মান্যতা, সমাজের বুকে মান্যতা পেতে গিয়ে আল্লাহর হুকুমের অমান্য করে চললাম। হারাম খেয়ে হারাম বলতে মনের ভিতরে ভয় তৈরি হয়, সমাজের মানুষ আমাকে আক্রমণ করতে পারে, হয়তো রাস্তা দিয়ে গেলে আমার উপরে অ্যাটাক হতে পারে। সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে, আল্লাহর বিরোধী কাজের বিরুদ্ধে আমি শাহনাজার কথা বললাম না। ও বাবাজিরা, এক এক রাতে 4টে করে জলসা করার পরে, জলসা করে টাকা না চেয়ে নেওয়ার পরে আমার ঠিকানা হবে জাহান্নাম। 4টে করে জলসা করেছি, টাকা পয়সা কিচ্ছু চাইনি, তারপরেও ঠিকানা হবে জাহান্নাম। আমি বলিনি, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা 23 নম্বর ওসিয়াতটা খোলেন। ওয়াজ নসিহাত লিল্লাহিয়াতের খুলুসিয়াতের নিয়তে করবেন। যদি কেউ দেয় নিতে পারে, তবে শর্ত ওই জেনাখোর, সুদখোর, হারামখোরের কাছ থেকে চাঁদা নিয়ে যে টাকাটা দেয় ওটা নেওয়া নাজায়েজ। হুজুর এবার শুয়ে পড়ো, কথা বলছেন না কেন? একজনকে তো হারামখোর বলে পুরো একদম জাহান্নামে পাঠিয়ে দিলেন। সব হুজুর তো জান্নাতে নয়, সব জাহান্নামে চলে গেল। তা আপনি জান্নাতি মানুষ, নাজায়েজ টাকাগুলো পকেটে নিচ্ছেন, কি ব্যাপার? এটা একটু খোলাসা বলে যান। হুজুর তখন বলছে, আমার আর একটা জলসায় যেতে হবে, সময় নেই। সমাজকে ভাগ তৈরি করা হচ্ছে, কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, কথা বলছেন না কেন? কিসের কারণে? লিল্লাহিয়াতের জন্য। লিল্লাহিয়াত যদি থেকে থাকে টাকা নেবেন না। এই আজকে কি রাড়পাড়া দক্ষিণ রাড়িপাড়া, এই টাকির দক্ষিণ রাড়িপাড়া গ্রামের আজকের এই জলসায় 300 ঘর চাঁদা দিয়েছে। কত ঘর বাপ? 300 মুসলমান চাঁদা দিয়েছে, 200 দিয়েছে। ওই 200টায় হালাল করত। হুজুর একটু চেক করে করে টাকা নেবেন। आपसे आएगा तो हलाल हो जाएगा, ऐसा नहीं चलने वाला है। কথা বুঝছেন না? এ বললেই শাহনাজ খারাপ। কেন খারাপ বুঝতে পেরেছে? মেয়েরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েলাম। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে ওই আলেমের সোহবতে যাবে। আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব তোরা করবি। আমি আল্লাহ যেটা হারাম বানিয়ে দিয়েছি ওটা হালাল করার চেষ্টা করবি না। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যেটা হালাল বানিয়ে দিয়েছি ওটা হারাম বানাতে পারবি না। এ নওজওয়ানেরা, যুবকেরা, এটার নাম হলো আতিউল্লাহ। এরপরই আল্লাহ বললেন ওয়াতিউর রাসূল, আমার হাবিবের তোরা ইতাআত করবি, আমার হাবিবের ইত্তেবা সুন্নাতে নববী তোদের জীবন হবে। ও আমার বান্দারা, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোরা যাবি যে আলেমের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার এবং হাবিবের সন্ধান ওই আলেমের কাছে তোরা পেয়ে যাবি। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে সব আলেমের কাছে কিন্তু যাওয়া যাবে না। কোরআন হাদিসের জ্ঞান বিরাট মহাপণ্ডিত, আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখায়। আলেম খোদা ভীতি আলেম নয়, ওর কাছে যাওয়া নিষেধ। কথা বুঝছেন না? হাদিসের পণ্ডিত ভীষণ বড় বড় ইবারত পড়তে পারে, মুখস্থ, ফটফট 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 করে পড়ে।
কিন্তু এই হাদিস পড়াটাই ওর জন্য শেষ। হাদিসের উপরে ইস্তেকামাত নেই, দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নেই ওর, ওই হাদিসের উপরে আমল করে না। ও আলেম, ওর কাছে গেলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে না। আলোচনা বুঝছেন? তাহলে কোরআন হাদিসের শুধু জ্ঞান থাকলে হবে না, যতটুকু জ্ঞান অর্জন করেছেন ওই জ্ঞানের উপরে দৃঢ়তার সঙ্গে আমল করার নাম হলো আলেমে হাক্কানি রাব্বানি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও টাকে মুসলমানেরা শুনে রেখে দিন, আলেম ছিলেন আল্লামা বসিরহাটের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিলেন আল্লাহর মাহবুব বান্দা হযরত শাহ সুফি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিলেন শাহ সুফি পীর আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিলেন ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিলেন শাহ সুফি হযরত আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি। এত বড় বড় বিদজ্ঞ আলেম, এত বড় বড় বিদজ্ঞ পণ্ডিত হওয়ার পরেও মুজাদ্দিদ জামানের হাতে বায়াত হয়েছিলেন, কারণ কোরআন হাদিসের জ্ঞান আল্লামা হুজুরের ছিল, কোরআনের দক্ষতা আল্লামা হুজুরের ভিতরে ছিল। আল্লাহ আল্লাহ রসুলকে তিনি পাননি, কোরআন হাদিসের কন্ডাক্টর শহীদুল্লাহর ছিল, কোরআন হাদিসের জ্ঞান আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ছিল। আল্লাহ আল্লাহ রসুলকে পায় না, কিন্তু মুজাদ্দিদ জামান আলেম ছিলেন, যে এলমিয়াতের জায়গায় দাঁড়িয়ে আমল করার কারণে আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েছিলেন। সবাই আলেম, যে কটা নাম করলাম আলেম না আলেম নয়? এই আলেমগুলো কেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন? এই আলেমগুলো কেন ওই আলেমের হাতে হাত দিয়েছিলেন? বসিরহাট আল্লামা হুজুরের জীবনী খুলে দেখবে, তিনি শুধু শরিয়াতের কিতাব মুতাআলা করেছিলেন, স্টাডি করেছিলেন 25,000 কিতাব। জোরে বলবেন না? কটা কিতাব? 25,000 শরিয়াতের কিতাব জানা সিনাতে ধারণ করেছিলেন। যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে ওই 25,000 কিতাব থেকে হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলে বলে দিতেন। একবার জোরে বলুন। শুধু হাদিস না, আপনার ওই 25,000 কিতাবের জ্ঞান নয়, 18,000 হাদিসের একজন হাফেজ। জোরে বলবেন না? এই এত বড় আলেমের কি দরকার ছিল দাদা হুজুরের হাতে হাত দেয়া? জ্ঞানের দ্বারাই তো আল্লাহ রসুল পেতেন, পেতেন না? পেতেন না? ওই জন্য গোদা বাংলায় একটা কথা আছে, চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর ক্ষয়। ঘষতে ঘষতে পাথর ক্ষয়। চুম্বক নেবেন, নিয়ে লোহার গায়ে ঘষবেন, 10 থেকে 15 বার এরম ঘষে ছেড়ে দেবে, দিয়ে চুম্বকটা সাইডে রেখে কিছু কুচো ওই লোহার গুঁড়ো এই রডের উপরে ছেড়ে দেবেন। ওই রড কপ কপ করে এই কুচো লোহাগুলো করে ধরে রাখছে। চুম্বক ছিল কি? লোহা। চুম্বকের ঘর্ষণে এও চুম্বক শক্তি অর্জন করেছে। জোরে বলবেন না? আলেম শুধু হলে হবে না, সলিহিনদের সোহবত লাভ করতে হবে। কথা বোঝে না। কোরআন হাদিসের জ্ঞান শুধু মুখস্থ করে এবারাত খুব তালাফুসের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারেন, তারতিলের সঙ্গে, কারিয়ানা কেরাত আপনার সব ভালো আছে। ভালো মানুষের সোহবত নিয়েছে, যদি না নেন তাহলে কিন্তু খবর উল্টো দিকে যাবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আলেম, বসিরহাট আল্লামা হুজুর আলেম। দাদা হুজুর কত কিতাব পড়েছে কিতাবে লেখা নেই, শুধু 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, এটা আছে। কিন্তু 25,000 কিতাব পড়েছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষটা এত বড় বিদজ্ঞ পণ্ডিত, কেন দাদা হুজুরের হাতে হাত দিলেন? ওই হুজুরদের প্রশ্ন করবেন। খুব তো ফড়ং ফড়ং করছেন, কোরআন হাদিসের একদম চুলচেরা বিশ্লেষণ দিচ্ছেন, স্টেজে জবানের ভাষা এরকম কেন?
একজন আলেমের ভাষা কত শালীন, একজন আলেমের ভাষা থাকবে কত নম্র, একজন আলেমের ভাষা থাকবে কত বিনয়ী নমনীয়তা অবলম্বন করবে। স্টেজে উঠে উঠে খিস্তি মারছে গো আলেম। কথা ঠিক না ভুল জোরে বলেন? বেরিয়েছে না বেরোয়নি? এই বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলেমেরা। নবী খিস্তি দিতেন? নাউজুবিল্লাহ মিন যালিক। নবী খিস্তি দিতেন? তো ওয়ারিস হয়ে কি সর্বনাশ করছো? স্টেজগুলো 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াচ করছো, স্টেজগুলো শুধু গীবত গিল্লাত, এ খারাপ ও খারাপ সে খারাপ। বিবেককে একবার প্রশ্ন করেছো আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজে ভালো কি? কথা বলছেন না কেন? আয়নার সামনে নিজের চেহারা আর রূপ দেখার জন্য গিয়ে তো খুব ফেল্লাবলি টাবলি জম্মের মাখা মাখলেন, তেল টেল খুব মাখলেন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল পরিপাটি করার সময় মুখ না দেখে চরিত্রটা দেখবেন তো। আজকে থেকে ওই কাজটা করবেন, দেখবেন কালকে থেকে আপনার স্টেজটা আর পরনিন্দা গীবত গিল্লাত কাউকে ঠেসন মেরে কথা জবান দিয়ে বেরোবে না। আপনি আপনার চরিত্র দেখেন না, পরেরটা দেখেন। ওই হয়েছে আপনার দোষ। কথা ঠিক না ভুল জোরে বলেন? ওই এ খারাপ ও খারাপ করতে করতেই নিজেই খারাপ হয়ে গেছেন সমাজের কাছে। খারাপ বলতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, এমন একটা জায়গায় নিরীহ নিরপরাধ ভালো মানুষের উপরই খারাপ তোহমত দিয়েছেন। আর রাসূলের হাদিস আছে, যে খারাপ নয় তাকে খারাপ বললে ওই খারাপটা একদিনের ঘাড়ের উপরই চাপবে। চাপা শুরু হয়ে গেছে, দেখাও। কথা বুঝছেন না? আমার নবী কখনো মিথ্যার আশ্রয় নেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম মোজাতুল জামানের কাছে 18 ভাষায় কথা বলতে বলা, 14টা ভাষায় যিনি MA করেছিলেন ডক্টর শহীদুল্লাহ, যিনি 18 ভাষাতে কথা বলতে পারতেন, সেই মানুষটা কেন বাংলার আবু বাকারের হাতে হাত দিতে গেলেন? এ নজনেরা, হযরতে শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় বিদগ্ধ পণ্ডিত, জানার লিখিত কিতাব প্রায় 183 খানা কিতাব, অত বড় একজন আলেমে দ্বীন হয়ে কেন বাংলার আবু বকরের হাতে হাতে বায়াত হতে গেলেন? এ নওজওয়ানেরা, হুগলি জেলা শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন ফারসি একজন এমনি করে আলেমে দ্বীন ছিলেন। অত বড় আলেমে দ্বীন হয়ে কেন আবু বকরের হাতে হাত দিতে গেলেন? তার কারণ হলো এই আলেমগুলো বিদ্বান ছিলেন, আলেম ছিলেন, নবীর দিদার পায় না। নবীর দিদার পেয়েছিলেন আবু বকর, তাই আবু বকরের সোহবতে গিয়ে নিজেদের এলমিয়াতের উপরে ঘষাঘষি করে আল্লাহর নবীকে হাসিল করেছিলেন। একবার জোরে হবে না? আমার আলোচনা বুঝে এসছে বাপ? তাহলে আলেম হলেই হবে? সাবধান হন, খুব কঠিন সময় আসছে। একজন আলেমের কাছ থেকে প্রত্যাশিত নয়, আশা করা যায় না সাধারণ মানুষ এরকম আচরণ ব্যবহার, এরকম ভাষা আলেমের কাছ থেকে পাবে। প্রত্যাশিত আপনারা প্রত্যাশা করেন? কি হচ্ছে সব? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার খুলুন, বেরেন হ্যাং হয়ে যাবে। কি সর্বনাশ হচ্ছে! সাধারণ মানুষগুলোর ঈমান শেষ করে ফেলছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আজকে আমরা খোলা বাগানে চেল্লায় বেশি, আজকে আমরা তৈরি করা বাগানে মোস্তানি করি বেশি, আমরা সাজাওয়াট বাগানে এত পাকাও মারছি। ওই জন্য এ নওজওয়ানেরা, এই বাংলার জমিনে যখন, বাংলার জমিনের মুসলমান যখন ধুতি পরে, এমনি করে ধুতি পরে যারা কাটা
আপনার পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরতো, মুখে দাড়ি রাখতো না। এই বাংলার মুসলমানেরা কবর পূজা করত, দরগা পূজা করত, সেখানে গিয়ে মান্নাত হাজাত সব কিছু করত, সেজদা করত, চুমা খেত, বিভিন্ন রকমের শিরকি বেদাতি কাজে ছিলে। মহিলাদের ভিতরে কোনো পর্দা ছিল না। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিন থেকে শিক্ষা অর্জন করে হুজুর আমার মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন। একটানা প্রায় 1.5 বছরের মতো অধ্যয়ন করলেন। হাদিস শাস্ত্রের উপরে অধ্যয়ন করে গোটা মদিনার অ্যাটিটিউড কৃষ্টি কালচার তিনি দেখে হাও হাও করে কাঁদতেন। এরাই হলো মুসলমান। আমরা বাংলার জমিনে থাকি, আমাদের অ্যাটিটিউড কৃষ্টি কালচার ঠিক নাই। তাই আমি আবু বকর এখান থেকে হাদিস শাস্ত্র শিক্ষা গ্রহণ করে যদি বাড়িতে ঘুমায়, সরকারি কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করি, আমার ঘর আমার ফ্যামিলি গুলো ভালো থাকবে, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। তাই মুজাদ্দিদুজ জামান বাড়িতে এসে গ্রামে 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 জেলায় জেলায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে এরকম মজলিসের প্রতিষ্ঠা করে সাধারণ এই ঈমান খারাপ বেদাত শিরক করনেওয়ালা নামদারি মুসলমানকে ঈমানি চেতনা তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কি করছি? তৈরি করা বাগানে ভাগ শুরু করে দিয়েছি। কথা বলে না। এই বাগান তৈরি করেছিলেন কে? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর, আল্লামা হুজুর, এনারাই তো। এই বাগানের উপরে মুস্তানি চলছে না চলে নে? কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৈরি করা বাগান, সেই বাগানে আঙুল ঘোরাচ্ছ, আমি এই করেছি ওই করেছি সেই করেছি। জমিন তৈরি করেছিস, বাগানটা তৈরি করেছিস। তৈরি করা বাগানে শ্যালো চেল্লায়, বাগানের মালিককে খোঁজ। কথা ঠিক না ভুল জোরে বলেন? এই বাগানের মালিককে খোঁজ। এই বাগান তৈরি করেছিল কে? খাজুর গাছ একটা গাছ, আর এই খাজুর গাছের উপরে দেখবেন দুটো একটা বট গাছ, অশ্বত্থ গাছ হয়, হয় না? কোন গাছটার দাম বেশি? আওয়াজ বোঝে না। কোন গাছটার দাম বেশি গো? তো কি অশ্বত্থ গাছ অত বড় এরিয়া নিয়ে হয়, ওর দাম বেশি না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই গোড়া না থাকলে দাম থাকে না, তাই না? হ্যাঁ। তো বাবা, লাফালাফি ছোটোছুটি ঝাপাঝাপি করছো, গোড়া আছে তো? গোড়া আছে তো? গোড়া নেই, ভরসা নেই, যে কোনো মুহূর্তে চিত। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন মুসলমান আমার উম্মত দাবি করবে আমি মুসলমান। মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, বড় বড় মসজিদ বানাবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা পরিধান করবে। বাবা সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনেছেন? কথা শুনেছেন? বুঝতে পারছেন? হাজি, গাজী, সুফি, সদরউদ্দিন সব সাজবে, ভেতরে ঈমান নেই। অবাক হয়ে যায়। বাস্তব চিত্রগুলো শাহনাজ ভাই তুলে ধরে। কারণ কি? এই আজকে আপনাদের এই টাকি, এই আপনাদের গ্রামে এলাম, এসে দেখছি পরিবেশ।
এই পরিবেশ দেখে ওয়াজ হবে। এই নীতি ছিলেন আল্লামা হুজুরের, এই নীতি ছিলেন দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহ। গিয়ে চোখ বন্ধ করে খানিকটা ভকভক ভকভক করে বকিল বা আলেমদের কাজ নয়। পরিবেশ দেখো, শরিয়াত বিরোধী কি কি কাজ হচ্ছে তার উপরে টার্গেট করে ওয়াজ করো। এই এলাকাবাসী দুজন যদি শোনে, আল্লাহ তাদের অন্তরে যদি আসার করিয়ে দেয়, নাজাতের ওসিলা হয়ে যাবে জলসা মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সিস্টেম কিছু কিছু আলেম সব এরকম মোবাইলের সব হাদিসের সবই এগুলো পিডিএফ গুলো নিয়ে দেখে দেখে ওয়াজ করছে। অসুবিধে নেই, দেখে করতে পারে, করুক। কিন্তু এই হাদিস মুখস্থ বলেই তো বেরিয়ে চলে গেলাম না, আমি আমল করলাম না, এদেরকে আমলের জন্য বললাম, কাজ হবে? হাদিসের এই বারাত গুলো দেখে দেখে পড়ছে, অসুবিধে নেই, পড়ুন, বলুন, কি কাজ হবে? 2 লাইন পড়ুন, ওইটা নিয়ে আগে ভাবুন। আমাকে বলে শাহনাজ, ও হুজুর আপনি সব একই ওয়াজ বিভিন্ন জায়গায় করেন কেন? ওই যে 2 লাইন পড়িছ ওই 2 লাইনটা ভাবি, ভেবে তারপর বলি। মুখস্থ বিদ্যা আমার কাছে নেই। 2 লাইন পড়লে ওটা ভালো করে পড়ার চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করি, ভালো করে সমাজকে দেওয়ার চেষ্টা করি। এই কথা বুঝতে পারছেন না? বুঝলাম না 4 লাইন 6 লাইনের বক্তব্য, ও আমি পারবো না ভাই, ধোকা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো হবে কালারফুল বিউটিশিয়ান মসজিদ। আমার উম্মতেরা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। মুসল্লিদের ভিতরে খোদা ভীতি পাওয়া যাবে না। এ নওজওয়ানেরা, মুসলমানেরা, টাকির মুসলমান সোনার মানিকেরা, আজকে লক্ষণীয়, লক্ষ্য করা যায় সমাজের বুকে মসজিদগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর, মসজিদগুলো হচ্ছে বড় বড়, মসজিদগুলো বিরাট মিনারওয়ালা হচ্ছে, সুন্দর নকশাওয়ালা মসজিদ সমাজে হচ্ছে। এটা যেমন সত্য, ওই মসজিদে মুসল্লি ভরে যাচ্ছে। প্রতি জুম্মায় খোঁজ নিন, মসজিদ প্রতি জুম্মার নামাজের মুসল্লি পাওয়া যায়, কিন্তু ফরজ নামাজ শেষে মুসল্লি হওয়া। কথা বলে না তো, হ্যাঁ না না, শুধু অপেক্ষায় থাকে 2 রাকাত কখন হবে। সালাম ফিরিয়ে ইমাম সাহেব দোয়া করার আগে 2 কাতার হাওয়া, কারণ ওরা শিখে গেছে কিছু হাইব্রিড হুজুরের বক্তব্যে দোয়া করা লাগে না। খদ্দের বেড়েছে না বেড়েনি? কথা বলে না। নামাজ শুরু আল্লাহু আকবার, শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই এর ভেতর দোয়া কই? দোয়া তো আর নেই। অর্থাৎ সালাম শেষ, নামাজও শেষ, চল যাও কাজে। নাফতি নামাজ, কথা বুঝাচ্ছেন না? এছে সেলুন মৌলবীর পাল্লায় পড়েছে। সেলুন মৌলবী, বুঝতে পেরেছেন তো? সেলুন কি কেটে বড় করে না ছোট করে? এই কাটা শুরু করেছে। জুম্মা হয়ে গেল, 10 কাতারের মুসল্লি শেষ পর্যন্ত শেষ মোনাজাত করছে 12 জন 14 জন নিয়ে। অথচ আল্লাহ রাসূল বললেন, দুআ ও মুখুল ইবাদা, দুআ হলো ইবাদতের মস্তিষ্ক, ইবাদতের মস্তিষ্ক, দুআ হলো ইবাদতের প্রাণ। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না? দুআ নি, নামাজ হয়ে গেছে। আগামী দিন আমাদের জন্য আরো কি ভয়াবহতা অপেক্ষা করছি আমরা। এ নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানালেন ও আমার সাহাবীরা, এর কারণ হলো দুটো, এর কারণ হলো দুটো। এক নাম্বার হলো উম্মাতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, মুসলমান সুদ খাবে, সুদ দেবে, মুসলমান সুদ ছাড়া চলতে চাইবে না। ও আমার সাহাবীরা, সুদ যখন কোনো মুসলমান দেয়, সুদ যখন কোনো মুসলমান খায়, দেওয়া এবং নেওয়া হারাম। ওই সুদ খাওয়ার সাথে সাথে ওই মুসলমানের ভিতরে সাইড এফেক্ট আছে। এক নাম্বার হলো ও সুদ খাওয়ার পরে পরই ওর ভিতর থেকে প্রথম ইমানের যে জায়গা সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয় ওর ভিতর থেকে উঠে যাবে। ওই মুসলমানটা নামাজ আদায় করবে ঠিকই, আল্লাহকে আর ভয় পাবে না। ওই মুসলমানটা নামাজ আদায় করবে ঠিকই, ওই মুসলমানটা রোজা আদায় করবে ঠিকই, হজ আদায় করবে, আর হালাল হারাম বাঁচবে না। তার মানেও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে ও ভয় পায় না। শুরু হয়েছে না হয়নি? গত বছরে আল্লাহর খাস রহমত, আল্লাহ মক্কা শরীফে নিয়ে গেছিলেন, ফরজ হজে গিয়েছিলাম, গিয়ে দেখি মদিনায় বসে বসে সব সিগারেট খাচ্ছে গো। মনে করছেন ফালতু কথা বলছি? কি খাচ্ছে? বিড়ি সিগারেট ধুনতেছে একদম। আর ওখানকার মাল সব বড় বড়, এখানে 2 ইঞ্চি, ওখানে আর 1 ইঞ্চি বেশি। কথা বুঝছেন না? টান মারতেছে হাজি। কথা বুঝছেন না? নবী কি বললেন? হজ করবে, হাজি হবে, ভিতরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় যদি ওর ভিতরে থাকতো, মদিনা শরীফ পবিত্র না পবিত্র? যদি বলেন, মদিনা শরীফ হলো ইজ্জতবান পবিত্র জায়গা। হাদিস পাকে এসেছে সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুআজ্জামাতে দাজ্জাল ঢোকা তো দূরের কথা, দৃষ্টি দিয়ে দেখতে পাবে না। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না? আরে কানা দাজ্জালের বেটা ওকে সিগারেট খাচ্ছে, মুল্লি শাহনাজ খারা। তো একজন মুল্লি সাহেব বলে না ওই বিড়ি খাওয়াটা হারাম, মাকরুহে তাহরিমি। হ্যাঁ, আর এই তামাক যদি পাতা হিসাবে ব্যবহার করা যায় তাহলে খাওয়া যাবে। তার মানে নিজে পান খায় তো তামাকটা হালাল করার লাইনে রেখেছে। কথা বুঝছেন না? কি বলছে? ও নিজে তামাক খায়। তামাক যদি স্বাস্থ্যের পক্ষে উপকার হয়, গাছের পাতা হয়, বেতো শাক, কুলপি শাক, আপনার আরো সব লাল শাক, নোটে শাক আছে না, এগুলোও তো রান্না করে খায়। তা তামাক পাতা একদিন রান্না করে খান না, হুজুরকে বলবেন। কথা বলে না তো। গাছের পাতা যদি চিবুলে অসুবিধা হয়, রান্না করে একদিন খান না, হালাল তো। খাচ্ছেন আপনি খান, আপনার পার্সোনাল ব্যাপার, ও কৈফিয়ত আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, কিন্তু জাতিকে ধোঁকা দেবেন না। এই কথা বুঝতে পারছেন না? জাতিকে ধোঁকা দিচ্ছেন কেন? আপনি স্টেজে উঠে তামাক খাচ্ছেন মানে এই ছোট ছোট বাচ্চাগুলো শিখে নিল, হুজুর যখন স্টেজে চুরোচ্ছে আমাদের অসুবিধে নেই। এখনো তো ফতোয়া পড়া লাগে না, ও তো দেখে তৈরি হয়। এই কথা বলছেন না কেন? হুজুর যদি স্টেজে চুন খাবার জিনিস, চুন চুন মেনে নিলাম, পান নাই খাবার জিনিস, পান পান পাতা বিজ্ঞান ভিত্তিক, ওটা একটা শরীরের উপকার আছে। সুপারি, অনলি সুপারি, মুখের দুর্গন্ধ কাটানোর জন্য খেয়েছেন, ঠিক আছে মেনে নিলাম।
কিন্তু তামাক পাতায় আর চুনের ভিতরে কি উপকার আছে বা 1%? এই কোরআনের তাফসীর করলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা নষ্ট করে এরা হচ্ছে শয়তানের ভাই। আপনি হুজুর তামাক খেয়ে ফুক ফুক করে ফেলছেন কেন? খান, কথা বলে না তো। 15 টাকার তামাক কিনে 15 টাকার তামাক কিনে সবই তো ফেলে দিলেন, নষ্ট হলো না? হলো না? এ কথা বলে না তো। বললি শাহনাজ খারাপ, হক কথা বললে শাহনাজ খারাপ, কিচ্ছু জানে না। হ্যাঁ ভাই আমি কিচ্ছু জানি নে, তোরা জানিস, তবে কবর পর্যন্ত জেনে রাখিস, নইলে হাল খুব খারাপ কিন্তু। কিছু কিছু সমাজের বুকে আলেম রয়েছে, তারা সমাজের বুকে এটাকে নিজেদের জায়গা ক্লিয়ার করার জন্য নসিহত দেয়। মাদারজাতলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো জর্দা খেতেন, জর্দা তামাক, আপনার ওই জর্দা যেটা খুশবুদার জর্দা তিনি খেতেন। মোজাদ্দুদ জামান একদিন ধরলেন, এ বাবা নাজমুস সাদাত তুমি কি খাও? আব্বাজান আমি জর্দা খাচ্ছি। মোজাদ্দুদ জামান বললেন, খাবে না বাবা, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মোজাদ্দুদ জামানের কথা, বাপের কথা ফেলতে পারলেন না, বাপকে কথা দিলেন, হুজুর আব্বাজান আমি আর এই তামাক খাবো না, এই জর্দা আমি আর খাবো না। মোজাদ্দুদ জামান ওই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন ঘুমালেন না, বসে বসে নামাজের মুসাল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করছিলেন। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব চলে এলো, মোজাদ্দুদ জামানকে নবী দিদার দিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোজাদ্দুদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দিদার দিলেন। বাবা আবু বকর রে, আমার নাজমুস সাদাতকে কেন তুমি নিষেধ করলে? বাবা আমার নাজমুস সাদাত কেন জর্দাতে নিষেধ করলে? ওটাও নেশার জন্য খায় না, ওর খুশবু নেবার জন্য আমার নাজমুস সাদাত খায়। নেশার জন্য বলে তুমি নিষেধ করতে পারতে, কিন্তু আমার নাজমুস সাদাত সেন্টটাকে, খুশবুটাকে নেবার জন্য খায়, তুমি ওকে ও কথা বলো না। মোজাদ্দুদ জামানের ঘুম ভেঙে গেল, ফজরের ওয়াক্ত চলে এলো, ফজরে নামাজ আদায় করলে নিজে হাতে করে একটা পানি নিয়ে মোজাদ্দুদ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হাতে দিয়ে বললেন, ও বাবা নাজমুস সাদাত রে, তুমি নেশার জন্য খাও না তো আমি জানি না, তুমি খুশবু গ্রহণ করার জন্য খাও, সেই জন্য আমি বুঝতে পারিনি, সেই জন্য তোমাকে নিষেধ করেছিলাম। বাবা এই না তোমার একটা পান আমি নষ্ট করে দিয়েছিলাম, এই না খুশবুদার জর্দা তুমি আজকে থেকে আবার পুনরায় খাবে। এই অবস্থা করে হুজুর নিজের দিকটা হালকা করার চেষ্টা করে, বলো আপনারা বুঝতে পারেননি। সুবহানাল্লাহ তো খুব জোরে ঝেড়েছেন, ঠিক আছে, নিজের দিকটা হালকা করার চেষ্টা করেছে, কারণ এ নিজে মতিয়ার তামাক খায়। কথা বুঝতে পারে না। আর ওই হুজুরকে আমি তারপরই স্টেজে উঠে বলেছি, হুজুর যিনি বলে গেলেন যে নহুজুর কেবলা খেতেন, তা নহুজুর পীর কেবলা শুধু ওই জর্দা পান খেতেন না, আরো কিছু তানার ভিতরে ছিল, সেটা একটু শোনার দরকার আছে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। কি না মাঝে মাঝে তিনি ওই জুম্মার দিনে গায়েব হয়ে যেতেন। হ্যাঁ আমি তৈরি করে বলছি না, কেতাবে আছে। নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার দিনে জুম্মার ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে সবার আগে গোসল করে একটা ঘরেতে হোজরার ভিতরে ঢুকে যেতেন, তারপরে আর তেনাকে খুঁজে পাওয়া যেত না। দাদি আম্মা জান, তার মানে নহুজুর পীর কেবলার আম্মা জান অবজেকশন জারি করেছে ছেলের উপরে, বাপের কাছে, যে আপনার নাজমুস সাদাত
জুম্মা পড়ে না, কথা বুঝছেন না? জুম্মা 3-4 ঘন্টা আগে তো হাওয়া হয়ে যাচ্ছে, জুম্মা কোথায় পড়লো? জুম্মা পড়ে সবাই যখন এলাকায় ফিরছে, নাজমুস সাদাত সবার পরে তাই ফিরছে। জুম্মা পড়েছ কোথায়? ঘরে ছিল তো ঘরে। দাদা হুজুর মুচকে হেসে বললেন, ও আচ্ছা, তাহলে অবজেকশন যখন দিয়েছো, আমার যতটা বিশ্বাস, আমার নাজমুস সাহাদাত জুম্মা কাজা করে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। না হুজুর, আমি নিজে চোখে দেখেছি, সারাক্ষণ আমি পাহারা দিয়েছি, দেখেছি জুম্মা পড়তে বেরোয়নি, ঘরে ঢুকে গেছে ওই পর্যন্ত। আচ্ছা, নাজমুস সাহাদাতের মা ধারণা না করে একদিন হাতে নাতে ধরো, বাপ বলছে ছেলেকে পাকড়াও করতে মাকে। একদিন আমার নাজমুস সাহাদাতকে হাতে নাতে ধরো, পাকড়াও করো। জি হুজুর, এই সামনের সপ্তাহে ধরবো, শিওর আপনাকে বলবো। ঠিক আছে। জুম্মার দিন হয়েছে, ঠিক যে সময় গোসল করেন সেই সময় গোসল করেছে হুজুর। সুন্দর করে পোশাক পরিধান, লেবাস, সুন্নতি লেবাস পরিধান করে গোসল করে হুজুর সেই ঘরে আবার ঢুকে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। দাদি আম্মা জান বললেন, এখন ধরলে তো বোঝা যাবে না, হয়তো বর মিথ্যে কথা বলবে খুনি, আমি নামাজ পড়তে যাব। জুম্মা পড়ে সবাই যখন ফিরবে, সেই দরওয়াজাটা ওরা ফেরার ঠিক আগে আজান হবে, খুতবা চালু হবে, এই রকম সময় গিয়ে গিয়ে দরজা খুলবো, দেখবো কি করছে, হাতে নাতে ধরে ফেলবো, ব্যাস। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঢুকে গেলেন, জুম্মার এলাকায় আজান হয়ে গেছে মসজিদে মাদানিয়াতে, ব্যাস। আস্তে আস্তে দাদি আম্মাজান ঘরের দরওয়াজা খুললেন, নাজমুস সাহাদাত নেই। একবার জোরে বলুন না, ঘরের ভিতরে নেই। খোঁজাখুঁজি অনেক করলে কোথাও পেলেন না। দাদি আম্মা জান মনটা খারাপ করে বসে 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 কাঁদছে। এ নজনেরা, মুসাদ্দুদুস সামাদ, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করে যখন ছেলে সহ বাপ ফিরলেন, এমন সময় দেখতে পাওয়া যায় দাদি আম্মা ছুটে এসে বললেন, নাজমুস সাহাদাতকে পাওয়া যাচ্ছে না। নাজমুস সাদাত ঘরের ভিতরে ঢুকেছিল, আমি কোথাও আর যাই না, পাহারা দিয়েছি হুজুর, কিন্তু ঘরের ভিতর থেকে বের হলেন না। কিন্তু ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা খুলে দেখলাম আমার নাজমুস সাদাত নাই। হুজুর, আমি কিছুই জানলাম না, আমার নাজমুস সাদাত গেল কোথায় বলে? ও কি জুম্মা নামাজ পড়ে না? মুজাদ্দুদ জামান মুচকে ঘেসে বললেন, ও আমার নাজমুস সাদাতের মা, পিছন দিকে ফিরে দেখো, আমার নাজমুস সাদাত ঘর থেকেই বের হচ্ছে। একবার জোরে হবে না? ওই তো ঘর থেকে বেরোচ্ছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা নাজমুস সাদাত, কোথায় গিয়েছিলে? আব্বা নামাজ পড়তে। জোরে বলবেন না? এই তোমার আম্মা বলছে নামাজ পড়তে না, বলে আম্মা কি করে পাবে, আমি তো এখানে ছিলাম না। কোথায়? আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে মসজিদে নববী শরীফে আমি জুম্মা আদায় করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুজুর হুজুর পীর কেবলার ওই দোক্তা খাওয়ায় হালাল বানিয়ে ফেললেন নিজের দিকটা। তা মাঝে মাঝে মক্কায় গিয়ে, সপ্তাহে না হলে অন্তত মাসে একবার করে গিয়ে জুম্মাটা পড়তে বলবেন। আমার কি বলা কি বাজে হয়ে গেল? যুক্তিসঙ্গত তো নাকি? না হুজুর কোথায় আর তুমি কোথায়, চাঁদ কোথায় আর তুমি কোথায়, এক করে ফেললে। না হুজুর পীর কেবলা দোক্তা খেতেন খুশবুর জন্য। তুমি কি খাও? মতিয়ার তামা খাচ্ছ কেন? মতিয়ার তামাকের খুশবু আছে? একজন হাত তোলেন তো। এমনি আমার গাড়ির ভিতরে কেউ যদি তামাকেরাম ডলে, তাকে গাড়িতে তুলি নে, আমার গাড়িতে জিজ্ঞাসা করবে, কোন নেশা চলবে না গাড়ির ভিতরে।
কি ব্যাপার বলে? আপনি খান ও কথা আলাদা, অন্য থুরু দিয়ে হালাল করার চেষ্টা করবেন না। কথা ঠিক না ভুল জোরে বলেন? যার উদাহরণ দেবেন সেই সমপরিমাণে যোগ্যতা অর্জন করে তাই দেবেন। আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? আপনি অন্যায় রাহাজানি করছেন, ওদিকটা আলাদা, ওটা আপনার পাপ, কিন্তু অন্যজনকে জড়াচ্ছেন, তার মানে কি? আপনার দলিল ওটা, যেখান থেকে দলিল আপনি শুরু করেছেন ওই দলিলের পর্চা টর্চা বের করতে হবে আপনার। কথা ঠিক না ভুল জোরে বলেন? পিঠ দলিল নিয়ে চালাচ্ছেন, তো পিঠ দলিলের টোটাল সার্ভার করে দেখতে হবে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মহাব্বতের সঙ্গে পড়ি ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ঈমান থাকবে না। এক নাম্বার, তাদের ভিতর থেকে আল্লাহর ভয় এটা উঠে যাবে। ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার হলো সুদের মাল গ্রহণ করার কারণে, খাবার কারণে
ওই সুদের মাল হারামের মাল শরীরের ভিতরে রক্ত হয়ে যাওয়ার কারণে ওর ভিতর থেকে আমি নবীর মহব্বত মানটা কমে যাবে। ওরা যার আচরণ কথাবার্তায় আমি নবীর কাজ আমি নবীর সম্মান থাকবে না। ও নজরেরা যুবকেরা, আজকের সমাজে এটাও দেখা যায়, হারাম খাওয়ার প্রতিক্রিয়া এসেছে বাবা। নবীর শানে গুস্তাকি করতে ও একবারও দ্বিধাবোধ করছে না। স্টেজে আলেম ওয়াজ করছে, করতে করতে বলছে সমস্ত নবী হলেন ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লামা হুজুরের কিতাবটা পড়ছিলাম, কালেমাতুল কুফর বলে। ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, জেনে হোক অজানায় হোক, যদি নবী সম্পর্কে এরকম ধারণা আনে নবী ভিক্ষুক ছিলেন, ভিখারির বংশে ছিলেন, এই চিন্তা ভিতরে আনার সাথে সাথে সে কাফের। কিতাবটা দেখবেন, ওয়াজ করছে কে? আলেম। এটা উক্তি করছে কে? আলেম। তাহলে এই সমস্ত আলেম বক্তাদের দ্বারা সমাজ রসতলে যাবে, ইসলাম রসতলে যাবে, না সমাজ উন্নতি হবে, না ইসলামের উন্নতি হবে? এই কথার বিরোধিতা করলেই আমাদের উপরে হিংসা করছে। এটা হিংসার কথা হলো না ঈমান বাঁচানোর কথা হলো? হতে পারে মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সিস্টেম কি? জ্ঞানীদের পরিচয় কি? আমি শাহনাজ 2 ঘন্টা কথা বলতে বলতে যে কথাগুলো ভুল হয়ে গেছে, সমাজ যখন বলছে, বার্তা দিচ্ছে, আমার উচিত উইথড্র করা। এ ভাই অনিচ্ছাকৃতভাবে এটা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, নতুন করে কলেমা পড়ছি। আপনারা এটা নেবেন না, ওটা আমার ভুলবশত স্লিপ অফ টান, কানের মুখে বলে ফেলেছি। এটা তো নম্র একজন বিনয়ী ইমানদারের কাজ, কিন্তু না, হুজুর চুপ করে বসে রে। এই কথা শুনে যে শ্রোতাগুলো ওর পক্ষ নিয়ে কথা বলবে, ওগুলোও কাফের। কথা বুঝতে পারছেন না? এই কথাকে বাঁচাতে, ওই হুজুরকে বাঁচাতে যদি আর 4টে হুজুর ওর হয়ে চেল্লায়, ও হুজুর না বলো, ওরাও কাফের। ভালো করে ফতোয়ার কিতাব ঘেটে দেখুন। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাদের হাত থেকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝাচ্ছিলাম কি? নবী বললেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ভেতরের মাল মশলা নি, তার মানে ঈমান থাকবে না। এটাই তো বাস্তব নমুনা দেখছি। ওই তো হজে গিয়ে দেখলাম হাজী সাহেব হজ করতে গেছে, খাচ্ছে সিগারেট। তারপর আল্লাহর ভয়ে হজ করতে গিয়েছিল। খোঁজ নিয়ে দেখুন, মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে যারা এরম বাঁদরামো করছে, আদতে ওদের মালে ভেজাল আছে। কথা বুঝতে পারছেন না? হারাম টাকা মেরে লোয়া, ঝেড়ে লোয়া টাকায় হজ করতে গেলে ওখানেও ঝাড়বে। কথা বুঝছেন না? হজ্জের মাসাইলের কিতাব আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে গেলেন, ও আল্লাহর বান্দারা, মদিনা শরীফে যখন তোমরা অবস্থান করবে, খবরদার উচ্চ আওয়াজে কথা বলবে না। মদিনার জমিনে যখন তোমরা হাঁটাহাঁটি করবে, জোরে জোরে পা ফেলবে না। মদিনার গাছ গাছালির সঙ্গে খারাপ আচরণ করবে না, গাছের পাতা ছিঁড়বে না। এমনকি মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না। মদিনার মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। মনের ভিতরে ঢুকিয়ে রেখে দিও, ওরা হলো আমার নবী পাকের প্রতিবেশী। তার মানে হুজুর কেবলাও হজে গেছে, বলো আল্লামা হুজুরও হজে গেছে। হজে গিয়ে সেই সমস্ত চিত্রগুলো দেখে কেতাবে রেখে গেলেন, আমাদেরকে যারা মহব্বত করে তারা যেন এই ভুলটা না করে বসে। ওই বললুম ঘষতি ঘষতি চুম্বক হবে, কারণ তিনি
এই ঘষাঘষি করেছিলেন মুজাদ্দুজ্জামানের কাছে। একবার জোরে বলুন না সুবহান। যেমন পীর তার তেমন মুরিদ, যেমন পীর তার তেমন মুরিদ। মক্কার জমিনে মুজাদ্দুজ্জামান হজ পাকে গেলে আল্লামা হুজুর কিতাবে লিখছেন, আমরা রইলাম গুনাহগার, রুহুল আমিন রয়েছি। এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার গভর্নর, মদিনার বাদশাহ সংবাদ দিয়ে পাঠালে, আজ দুপুরে আমাদের এখানে আপনাদের খাওয়ার দাওয়াত থাকলো। মুজাদ্দুজ্জামানকে ইনভাইট করা হলো। আমি রুহুল আমিন সহ আরো সবাই কাফেলায় সেখানে গিয়ে খাওয়া দাওয়া হলো। সকলের আবেদন, সাওলাতিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস ফাকিহগণ, মুফাসসিরে কোরআনগণ সকলের সমবেত হয়ে আবেদন জানালেন, আপনি একটু আমাদেরকে নসিহত দেন। আল্লামা হুজুর লিখছে, দেখতে পাওয়া যায় আমার পীর মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো ওয়াজ করব, আমার আগে আমার রুহুল আমিনকে একটু সুযোগ দিন। আরবের বড় বড় শায়েখেরা, বড় বড় মুহাদ্দিসিনগণ সকলে বললেন, আমরা রুহুল আমিনকে চিনি না, উনি কেমন আলেম আমরা জানি না, তাই আপনার কাছ থেকে আমরা শুনতে চাই রুহুল আমিনকে সুযোগ দেয়া হবে না। আল্লাহর মাহবুব বান্দা হযরতে মুজাদ্দুজ্জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা আবারও একবার রিকোয়েস্ট করলেন। হুজুরের রিকোয়েস্টে রাজি হলো। 10 থেকে 15 মিনিট সময় দেয়া হবে। শর্ত হলো, আপনার রুহুল আমিন যদি হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, হাদিস যদি বর্ণনা ভুল করে, কোরআনের তাফসীর যদি ভুল করে, আমরা আপনার দিকে আর তাকাবো না। সাওলাতিয়ার মেম্বার থেকে হাত ধরে নামিয়ে দেব। মুজাদ্দুজ্জামান মুচকে ঘেঁষে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শর্তটা আমি মেনে নিলাম। পীর মুরিদের উপরে এতটা কনফিডেন্সশীল, সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, যাও সাওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে একটু ওয়াজ করো দিন বাপ। আল্লামা হুজুরের সামনে এসে দাঁড়ালেন। মুজাদ্দুজ্জামানের সামনে এসে বললেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। একবার জোরে বলবেন না? আদব, এই আদব আলেমের ভেতরে আছে। আর কথা বলছেন না কেন? আমার জুনিয়র, সে আমার তুই তাগারি করে কথা বলছে, কথা বুঝাচ্ছেন না? আমি 2013 সালে পাগড়ি পেয়েছি টাইটেলে, ফুরফুরা সিনিয়র মাদ্রাসা থেকে। ও পাগড়ি পেয়ে স্টেজ কিনে জানি না, কিন্তু আমাকে তুই তাগারি করে কথা বলছে। আমি শুধু এগুলো লক্ষ্য করি, ওরা কোন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসছে। ওটা ওর দোষ না বলো। ওই যে বড়দেরকে তুই তাগারি করে কথা বলা, এটা ওই ছাত্রর দোষ না বলো। ছাত্র খারাপ, কথা বলছেন না? আমি এইগুলো ফলো করি। তুই তাগারি করছেও করুক, কিন্তু ওর নাসালটা দেখি, ওর উৎপত্তিটা, ও কোন জায়গা থেকে শিক্ষা, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছে, ওই প্রতিষ্ঠানের দিকে আগে তাকায়। আমরা ওগুলো পারি না। হ্যাঁ, অন্যায় হয়েছে, প্রতিবাদ হবে, মক্ষম মারা মারবো, কিন্তু ভাষা খারাপ করে নয়। ইসলাম অধিকার দিয়েছে এটা। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লামা হুজুর দোয়া চাইলেন। মুজাদ্দুজ্জামান ডান হাতটা আল্লামা হুজুরের মাথার উপর রাখলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না? মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের মাথার উপরে হাত রেখে বললেন, ও আমার গোলামী, ভয় পেও না,
15 মিনিট তোমার সময়। এখানে বহু আলেম, বহু হাফেজ, বহু হাদিসের হাফেজ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় এখানে আছে মুফাসসিরে কোরআন, এখানে বড় বড় মুস্তাহিদ আছে। ও বাবা রুহুল আমিন, এটা নবীর দেশ, ভুলে যাও ওটা নবীর দেশ। নবীর দেশে এসেছো, এটা মাথার ভিতরে রাখো। কোন আলেম আছে, কে আছে দেখো না। ও বাবা রুহুল আমিন, নবীর দেশে হকের জন্য ঝড় তুলে দাও। একবার জোরে হবে না? আলেম রয়েছে এখানে, ভয় পেও না। এখানে ভয় পাওয়ার কারণ, তুমি তো হক কথা বলবে, ভয়ের কিচ্ছু নেই। বাবা রুহুল আমিন, এটা নবীর দেশ, ভুলে যেও না। এখানে হকের জন্য তোমার গর্দান চলে যেতে পারে। ঝড় তোলো, একবার জোরে বলো। পীর দোয়া করেছে, মুরিদ যে ওয়াজ শুরু করেছে। কিতাবের ভিতরে এসেছে, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা না হাদিস বর্ণনা শুরু করে দিলেন। হুজুর ডানে দেখেছিলেন, বাঁয়ে দেখেছিলেন, সামনে দেখেছিলেন। যত শ্রোতা মুহাদ্দিস মুফাসসিরে কোরআন, বড় বড় ফকিহ ছিলেন, দাড়ি তাদের ছোট, কারোর ঢাকায় সার দেওয়া দাড়ি আছে, কারোর দাড়ি চাচা আছে। হুজুর আমার রোজার ফজিলত বর্ণনা করলেন না, হজের ফজিলত বর্ণনা করলেন না, হুজুর নামাজের ফজিলত বর্ণনা করলেন না, দাড়ি রাখার ফজিলত বর্ণনা করলেন। দাড়ি না রাখলে তার কি ভয়াবহ হতে পারে। এর উপরে একটা নাম আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 200টা হাদিস বর্ণনা করে দিলে। 15 মিনিট সময় 200 হাদিস বর্ণনা করে ফেলেছে। 15 মিনিট হবে তো, মানে 1 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, 3 ঘন্টা পেরিয়ে গেছে। সেই মুহাদ্দিসরা, সেই ফকিরা কানতে কানতে সময়ের ঘড়ির কাঁটা উল্টে চিত, এরা কেঁদে পেরেশান। একবার জোরে বলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে করতে, হুজুর আমার ওয়াজ করতে করতে 200 মতো হাদিস যখন বর্ণনা করে ফেলেছে, হুজুর আমার হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় বড় বড় মুহাদ্দিসিনেরা চোখ ভরা পানি নিয়ে আওয়াজ দেয়, ভাই রুহুল আমিন হাদিস বর্ণনা বন্ধ করবেন না, হাদিস বর্ণনা বন্ধ করবেন না, আজকে আপনি বর্ণনা করুন। ও ভাই রুহুল আমিন, আজকে জীবনের প্রথম এমন হাদিস বর্ণনা শুনছি। আপনি হাদিসগুলো বর্ণনা করছেন, আপনার জবান থেকে হাদিসগুলো আমাদের কানে আসে, যেন মনে হচ্ছে আজকে রাসূলুল্লাহ আমাদেরকে হাদিস শোনাচ্ছে। একবার জোরে হবে না? এ নওজোয়ানেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবার ওয়াজ শুরু করে দিলেন। আবার একটা না ওয়াজ শুরু করে দিলেন নেশার বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে। একটা না আবার 150 মতো হাদিস বর্ণনা করে হুজুর সলাতিয়ার মেম্বার থেকে নেমেছিলেন। 4 ঘন্টার অধিক, 4.5 ঘন্টার অধিক তিনি ওয়াজ করলেন। 350টার উপরে হাদিস বর্ণনা করে আল্লামা হুজুর নিচে নেমে আসলেন। আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে আরবের বড় বড় মুহাদ্দিসেরা চুমা খায়, চোখ ভরা পানি নিয়ে আল্লামা হুজুরকে বলেন, ভাই আপনি শুধু রুহুল আমিন নও, আপনি শুধু মাগরিবে বাঙ্গালের রুহুল আমিন বললে ভুল হয়ে যাবে, আপনি তো আল্লামা শেরে বাংলা রুহুল আমিন। ও রুহুল আমিন, একবার দয়া করে বলুন, আপনি 200টা হাদিস বর্ণনা করলেন, কোনো অসুবিধা ছিল না, আমরা তো আপনাকে নিষেধ করলাম না, হঠাৎ করে হাদিস বর্ণনা কেন বন্ধ করে দিয়েছিলেন? আল্লাহ
আল্লামা হুজুর কাঁদতে শুরু করলেন। ও আল্লাহর আলেম বান্দারা, ও নবীর দেশের আলেমেরা, আমি রুহুল আমিন যখন হাদিস বর্ণনা করছিলাম, 200-র মতো হাদিস যখন আমি অটোমেটিক বর্ণনা করে ফেলেছি, হঠাৎ দেখতে পেলাম আকায়ে নামদার তাজেদার মদিনা মুফাক্কিরে মওজুদার সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রুহানি হালাতে আমি রুহুল আমিনের পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আমার নবীকে দেখে ভয় খেয়ে গেলাম। আমার নবী পাককে দেখে আমি হাদিস বর্ণনা করে দিয়ে বন্ধ করে দিলাম। আমার নবী আমাকে ইশারায় জানায়, ও বাবার গোলামি, তুমি টেনশন করো না, তুমি তো টেনশন করো না। দাড়ি কাটার বিরুদ্ধে তুমি হাদিস বর্ণনা করো, অন্যায় রাহাজানির বিরুদ্ধে তুমি হাদিস বর্ণনা করো। আমি নবীর পক্ষ নিয়ে তুমি যখন কথা বলো, সবাই যখন তোমার বিরুদ্ধে চলে যাবে। আজ যদি আরবের দুনিয়া নয়, গোটা বিশ্বের মানুষ যদি তোমার বিরুদ্ধে হয়ে যায়, তোমার পাশে যদি কেউ না থাকে, বাবা রুহুল আমিন তুমি চিন্তা করো না, তোমার পাশেতে আমি স্বয়ং রাসূলুল্লাহ এবং আমার আল্লাহ তোমার সাথেই আছে। জোরে হবে না? আলেমের ওয়াজ হবে কাজ সন্তুষ্টের জন্য, তো সব মনোরঞ্জন হচ্ছে, মাথায় হাত বোলানো হচ্ছে। সুদখোর দাওয়াত করেছে, ওর বিরুদ্ধে ওয়াজ কর। কেরাম আলেম হয়েছিস দেখি। লটারি খোর তোরে দাওয়াত করেছে, লটারি খোরের বিরুদ্ধে ওয়াজ কর। কত বড় বিদ্বান হয়েছিস একটু দেখি। এই কথা বলছেন না কেন? ক্ষমতা নাই, বড় বড় পণ্ডিত সাজো। আল্লাহ শকর, 2 লাইন শিখেছি, 2 লাইনের আমল করার চেষ্টা করি। কথা বুঝছেন না? এই দালালি করা অভ্যেস নেই। হারামখোরদের দালালি করার থেকে মরে যাওয়া ভালো। সমাজ রসাতলে যাচ্ছে, তোমার নাম যশ ইগো বেড়ে যাচ্ছে, মনে করছো বিরাট বড় হুজুর। ওই ফেসবুকে হুজুর হওয়া যাবে, হাকিকাতে নয়। কবরে গেলে ঠ্যাঙানি ফিরি। কথা বুঝছেন না? মুসলিম সমাজ ধ্বংসাত্মক একটা জায়গায় চলে এসেছে। এখান থেকে যদি আমরা না ফিরি, তাহলে আগামী দিনে আমাদের আরো কঠিন একটা সময়ের সম্মুখীন হতে হবে। আজকে অন্য জাতি, অন্য কমিউনিটি ভাইরা আমাদের দেখে সম্মান করার কথা ছিল, কিন্তু এখন আমাদের দেখলে তাদের রাগ হয়। এই কথা ঠিক না বলছো রে? বলে বৈশাখ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে টাকি এলাকা দিয়ে গেলে আল্লামা হুজুরকে দেখার জন্য ঘরের ছেলেরা, অন্য ধর্মের আপনার মানুষগুলো আল্লামা হুজুরকে রেসপেক্ট সম্মান দেখানোর জন্য তারা দাঁড়িয়ে যেত। তোর দেখে ঘরের সন্তানগুলো, তোর মুসলমান ঘরের দেখে সন্তানগুলো তোর দেখে গালিগালাজ করে। কারণটা কি? হারামের রিয়াকশন। হারামের কি বললুম? যতটুকু বলো, যতটুকু করো ততটুকুই বলো, যতটুকু করো না ততটুকু বলো না। কোরআন পড়নি? 15টা 20টা মাদ্রাসা চালাচ্ছ বলে, 50টা প্রতিষ্ঠান চালাচ্ছ বলে পীর হয়ে যাওনি। পীরের সঙ্গে আলাদা। এই কথা বুঝতে পারছেন না? ও ঘষাঘষির দরকার আছে। কার সঙ্গে ঘষাঘষি করেছো? যত দরবার আছে সব এন্টি। এই কথা বলছেন না কেন? যত আল্লাহর ওলি আছে তাদের মাজারগুলো জিয়ারাত করতে মন মানসিকতা তৈরি হয় না। আল্লাহর ওলি হবে? খুঁজে পাওনি? সমাজের বুকে বহু আলেম দেখবেন, আলেম বলতে ওয়াজ করে, মাদ্রাসায় পড়াশোনা করিনি। এরকম বহু বক্তা আছে না, মাদ্রাসায় পড়াশোনা করিনি, ওয়াজ করছে। মাশাআল্লাহ, তাদের দেখবেন এই আলেমরা পিছনে লেগেও কিচ্ছু করতে পারে না, কারণ তাদের বাজার ঠিক সেইভাবে আল্লাহ রেখে দিয়েছে। কেন বলেন দিন? ওই ভালো মানুষের সোহবতে ছিলেন, আল্লাহ ভালো করে রেখেছে। একবার জোরে বলুন। আরে টাইটেল পাস করে ছিঁড়াছিড়ি করে ফেলেছে, সব কিতাবপত্র সব ছিঁড়ে ধোকড়া করে ফেলেছে, এর কেউ চায় না। এই কথা ঠিক না? বুঝলে? তোমার হিংসা হয়। মাদ্রাসায় পড়িনি, বক্তব্য রাখছে, যদি ওর বাংলা ভাষায় বক্তব্যই যদি বেনামাজিটা 2টো নামাজি হয়, তুই তো বড় হুনুর বাচ্চা হয়ে রয়েছিস, তোর হয়ে যদি সাধারণ মানুষ পরিবর্তন না হয়, তোর থেকে 1000 গুণ ভালো।
এই কথা ঠিক না ভুল জোরে বলে? তুই আলেম হয়ে কি করেছিস? তোর বক্তব্যে যদি হারাম না ছেড়ে দেয়, তা তোর এলমিয়াতের কি মর্যাদা আছে? আমার আলোচনা মাথায় ঢুকছে? এই কথাগুলো বললেই মিডিয়া দেখছিস আমাদের হিংসা করছে। আরে ভাই, তোর হিংসা করবো কেন? তুই তোর বাপের সম্পত্তির উপরে বসে রয়েছিস, আমি কেন হিংসা করতে যাব? আসলে তোর মন মানসিকতাই হিংসাত্মক, ওই জন্য অপরের কথা মনে হয় নিজের মতোই লাগে। এই কথা বুঝতে যাচ্ছেন না? হিংসা কেন করতে যাব? আমার পাশের বাড়ি তোর নয়, সেও বললে মানাতো না। পাশে বাড়ি, ভালো বাড়ি করেছ বলে দেখে হিংসা হচ্ছে। আমার পাশের বাড়ি তোর নয়, আমার বাপের সঙ্গে তোর বাপের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না বুঝছে? বলে সচরাচর তোর ঘর দেখতে পাইনি আমি, তুই আমার ঘর দেখতে পাসনি, তো হিংসাটা আসবে কেন? সমাজের মানুষ তোর এরিয়া কতটুকু, শাহনাজের এরিয়া আল্লাহ কতটুকু দিয়ে রেখেছি, এটা নিয়ে ভেবেছিস কোনোদিন? ভাবিসনি। হিংসা করবে তো তার উপরে যে ব্যক্তিটা 6 হয়েছে, তুই 2 হয়ে আছিস, তোর হিংসা হতে পারে ওই 6-এর উপরে, কিন্তু 2-এর উপরে 6-এর আবার হিংসা হয়? এটা যুক্তিতে মানায়? কথা বলছেন না কেন? যে 6, যাকে আল্লাহ 6 করে রেখেছে, 6-এর দেখে হিংসা হবে 2-এর না, 2-এর দেখে হিংসা হবে 6-এর। সমাজকে পুরো উল্টো বোঝাচ্ছে। লেভেল দেখ আগে। বক্তা বেরিয়েছে একটা বাচ্চা ছেলে, কারিমুল্লাহ জেহাদি বলে একজন বক্তা, আলেম, পড়াশোনা করেছে। ও বেচারা পড়াশোনা করেছে কিনা আমি জানি না, কিন্তু বক্তব্য দিচ্ছে। তার ভাষাগত কিছু ত্রুটি আছে, কিন্তু সেটা নমনীয়তার সঙ্গে বোঝানো যেত না বোঝানো যেত, কিন্তু না, সে কথায় কথায় এ আব্বা বলে। ওইটা ওনার চড়ং লেগে গেছে। কি উল্টো পাল্টা বাজে, উল্টো পাল্টা সে কোরআন হাদিস বের করে ফেলেছে ওর বিরুদ্ধে। কথা বুঝছেন না? কোরআন হাদিস বের করে ফেলেছে, কারণ এই কোরআন হাদিস দিয়ে ওরে পুরো পুঁতে ফেলবে এই নিয়ত রয়েছে। কিন্তু এ হুজুরের একবারও মনের ভিতরে ঢুকলো না আমি যে বাংলা ভাষাগুলো বলি, এই বাংলা ভাষা সহি। যার কথা বলতে গেলে করতে হয়, কোথাকার ভাষায় সব। আমি যদি তোরে ধরি, তুই কি উত্তর দিবি? এই কথা ঠিক না ভুল জোরে বলে? সম্মান দিন, সম্মান পাবেন। কথা ঠিক না ভুল জোরে বলে? নিজের ইজ্জতটাকে ওই নিম্ন লেভেলে আনবেন না। আল্লাহ আপনার রুচি দিয়েছে, রুচিবোধ শক্তির উপরে চলেন। আল্লাহর রেজামান্দিতে কথা বলুন। কথা ঠিক না ভুল জোরে বলেন? প্রতিটা মানুষের জীবনে ভুল আছে, ত্রুটি আছে, কিন্তু সেই ভুল ত্রুটি, মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। প্রতিটা মানুষের জীবনে ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলটাকে টেনে নিয়ে জনসমক্ষে তুলে ধরা, সেটা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে তাকে পুঁতে ফেলার নিয়ত করা মানেই আল্লাহ রসুলের সন্তুষ্টে চিত্তে আপনি কথা বললেন না, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কথাগুলো বলেছেন। কিয়ামতের দিনে এর জন্য আপনার জবাব দিতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা হাদিসটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে রাসূলুল্লাহ বললেন, সুদ খেলে প্রথম নাম্বার আপনার ভিতর থেকে উঠে যাবে আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার আহাব্বায়ে রাসূল, রাসূলের মহাব্বত আপনার অন্তর থেকে মরে যাবে। দুনিয়ার ভালোবাসা, মায়া, মমতা আপনার ভিতরে তৈরি হবে। তখন ওই বিবি সন্তানের দ্বারা আপনি বেঈমান হবেন। কথা বুঝছেন না? আর হচ্ছেও তো তাই। বিবি পরামর্শ দিচ্ছে, সলিমউদ্দিন চাচার ঘর কি সুন্দর প্লাস্টার করা, আমার কাছে শুধু ইট দিয়ে গাঁথা আছে, 1.5 লাখ টাকা লোন নেন না। বিবির কথা দেখলো বিরাট যুক্তিসঙ্গত, তাহলে মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপের লোন খানিকটা নিয়ে নিল। বউ আবার এই ফতোয়া দিয়ে দিয়েছে যে একবারই তো লোবো, তওবা করদোয়ান। কথা বুঝতে পারছেন না? বউ মুফতি হুজুরের ফতোয়া না নিয়ে এখন ওই টাকা নিয়ে ভালো করে ঘর রং চং প্লাস্টার করে এখন ওই ঘরের ভিতরে রোজা, নামাজ, তসবিহ, তাহলিল সবকিছু চালাচ্ছেন। একবারও ভেবেছেন যে ওই ঘরের ভিতরে ইবাদত করা হারাম? কথা বুঝতে পারছেন না? সুদের টাকা, সুদের মাল, সুদের দ্বারস্থ হয়ে যতটুকু সম্পদ অর্জন করেছেন, টোটালটাই তো হারাম। আজকে সমাজে এত হাজি বাড়ছে কেন? এর বিরুদ্ধে একবার আন্দোলন করেছি আমরা, বলবে শাহনাজ ভাই হাজি বিরোধী। আজকে সমাজে এত হাজি বাড়বাড়ন্ত কেন? সমাজের বুকে অর্থের অঢেল অর্থ আমাদের কাছে এসেছে, সেই জন্য
হজ করছে, যার মন চাচ্ছে সে হজে যাচ্ছে। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, আমরা ছোটবেলা থেকে দেখে দেখে আসছি জমি বন্ধক নিয়ে চাষ টাস করে এলাকা চষে ফেললো পুরো, একদম জমি বন্ধক নিয়ে এত কিছু করে ফেলে, পেট এখন ট্যাবলেট মাস, এখন তার ডাক্তার হাজি সাহেব। এর থেকে কষ্ট আর কিছু আছে? এই হুজুর, প্রতিবাদ করিসনি কেন? এ কথা ঠিক না ভুল জোরে বল। একজন একজন আলেম এই বক্তব্য যদি না দিতে পারত, তাহলে যদি দিত, তাহলে ওই সুদখোরটার অন্তত ভয় এতটুকুই ঢুকে যেত, আমার অর্জিত সম্পদের এই সম্পদ থেকে আমি কিন্তু হজ করতে যেতে পারবো না, তাহলে আমার ভালো লাইনে আসতে হবে, নইলে জীবনে কাবা শরীফ আমার জীবনে নসিবে যদি আমি ছুঁইও বটে, ওখানে মাথা ঠুকলেও কিন্তু নাজাত পাওয়ার কোনো লাইন নেই। কারণ দুটো ব্যক্তির জন্য হজ করা হারাম। কটা ব্যক্তি? দুটো ব্যক্তির জন্য হজ করা হারাম। এক নাম্বার হচ্ছে যে শরিয়াত বিরুদ্ধে কাজ করে তার উপরে ইস্তেকামাত দেয়, হালাল মনে করে, এর জন্য হজ করা হারাম। আর একটা অর্জিত সম্পদ টোটালটা হারাম টাকার উপরে, টোটাল সম্পত্তিটা হারাম, ওই টাকা নিয়ে হজ করা হারাম। এই ফতোয়া দিয়েছি আমরা। এই ফতোয়া দিলে হুজুরের মুরিদ হু হু করে সব কমবে। কথা বলছেন না কেন? তাহলে কার জন্য ওয়াজ হচ্ছে? তাই আমি আপনাদের ছোট ভাই শাহনাজ, আমার জ্ঞানগম্য প্রচুর, এলেম কালাম কম ভাই, তবে যতটুকু আল্লাহ দিয়েছে চেষ্টা করি ওটাকে সুন্দর করে রাখা। আমি আপনাদের ভাই হিসাবে বলে যাচ্ছি, সাবধান হন। খুব কঠিন একটা সময় কিন্তু আমরা পার করছি, আমরা বুঝতে পারছি না। মসজিদগুলো তৈরি হচ্ছে, মসজিদগুলো নির্মাণ হচ্ছে, শরিয়াতের তরিকা মেনে যে মসজিদগুলো বানানোর দরকার এ ফতোয়া নেই, শুধু দূরত্ব মেপে মসজিদের ফতোয়া চলছে। কোন টাকায় মসজিদ হবে একবার ফতোয়া দিয়েছি? কথা বুঝতে পারছেন না? গায়ে লেগে যাবে। হুজুরের কাছে ফতোয়া নিতে গেল হুজুর, ওই দক্ষিণ পাড়ায় একটা মসজিদ, ওই মসজিদে ঠিক মুসল্লিরা জায়গা, আমরাও অনেক দূর থেকে যাই, তো আমরা এই পাশে একটা মসজিদ নির্মাণ করতে চাইছি। হুজুর খুশি হয়ে গেছে। আগে এই গ্রামে একবার আসা হতো, মসজিদ যদি বাড়ে তাহলে আর একটা বাড়বে, করবি কর, অসুবিধে নেই, বিরাট সাদগায় জারিয়া। যারা ফতোয়া নিতে গেল টোটালটা সুদখোর। ভালো করে মাথায় ঢোকাল। ফতোয়া যারা মসজিদ তৈরি করবে নিতে গেলেন, তিনি ফতোয়া দিয়ে দিলেন মসজিদ তৈরি কর, অসুবিধে নেই, সাদগায় জারিয়া। ব্যাস, এলাকার টপ র্যাঙ্কে সব সুদখোর ঘুষখোর, এরা সব চাঁদা কালেকশন, যার কাছ থেকে যা পেরেছে সব কালেকশন টালেকশন করে একদম বিরাট বড় মসজিদ খাড়া করতেছে, সাদগায় জারিয়া। এগো, মসজিদ তৈরি করার শর্ত হুজুর যদি না বলে কিয়ামতের দিনে ধরা পড়বে না? পড়বে না? মসজিদ তৈরি করতে গেলে প্রথম শর্ত, শরিয়াতের শর্ত হলো যে জায়গাটায় মসজিদ হবে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝেড়ে দেওয়া, ভাগরা করা, দখল করা, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা শরিয়াত কোনোদিন পারমিট দেয় না। কথা বুঝতে পারছেন না? মসজিদ তৈরি করে ফেলেছে 4 শতকের উপরে, জমি মেপে দেখে, মসজিদ মেপে দেখে 6 শতক। কমিটি জিজ্ঞাসা করছে, হ্যাঁ 2 শতক কি করে এলো? বলো আল্লাহর ঘর তো হয়তো বরকত হতে পারে। পাশের জমি যাচ্ছিল 2 শতক ঝেড়ে দিয়েছে, এখন ওই মসজিদে নামাজ পড়ে সব জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন না? দ্বিতীয় নাম্বার কি শরিয়াতের ফতোয়া? মসজিদ নির্মাণ হবে, মসজিদের যে কনস্ট্রাকশন স্ট্রাকচার বডি, যে মাল মেটেরিয়ালস গুলো তাতে লাগানো হবে, টোটালটাই হতে হবে হালাল। কথা বুঝতে পারেননি? হালাল, হালাল মাল, টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা শরিয়াতের হুকুম। এখন এলাকা পুরো চষে ফেলেছে, সব টাকার মসজিদ, মসজিদ চকচকে ঝকঝকে, এসি বিসি সিসি, আল্লাহু আকবার। বাইরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মসজিদের ভিতরে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানেই তো মন দেহ শান্ত, একদম ইবাদতে মশগুল হয়ে যাওয়ার কথা, কিন্তু না। জুম্মার নামাজে খেয়াল করুন, 2 রাকাত কোন রকম হলি বেরুতি পারলি বাসে, কি জ্বালা বুঝতে পারেন নাকি? এই ইবাদতে একগ্রতা না আসার মূল কারণ ওই টাকা বেছে নিয়ে মসজিদ বানাননি, এটা হলো তার রিঅ্যাক্ট। আলোচনা বুঝতে পেরেছেন? কই মক্কা শরীফে, মদিনা শরীফে, কিংবা আজ থেকে 50-60 বছর আগে এলাকায় যে সমস্ত ভাঙা ওই মাটির মসজিদগুলো ছিল, আমার চাচা বাবাজিরা সব নামাজ পড়তো হাতের তাল পাকা,
হাতের তাল পাকা টেনে টেনে, ফ্যান ট্যান কিচ্ছু ছিল না, হারিকেন জ্বালিয়ে, হেসাক জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়েছেন। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? হ্যাঁ, ওই নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি শুধু নয়, রাসূলুল্লাহ দিদার পর্যন্ত পেয়ে গেছে। একবার জোরে বলেন। আর এসি বিসি সিসি লাগিয়ে রাসূলুল্লাহ দিদার তো দূরের কথা, নামাজের মসজিদের ভিতরে ঢুকলে কখন বেরোবে এই টেনশনে মুসল্লি পেরেশান। এগুলো ভাববেন কবে? মসজিদ চকচকে ঝকঝকে করতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হালাল হতে হবে, হালাল। দ্বিতীয় নম্বর হলো মসজিদের পরিচালক কমিটি কারা হবে। গত পরশু বোধহয় জলসায় গিয়েছি, একজন চিঠি দিয়ে দিয়েছে, ভাইজান মসজিদের কর্তৃপক্ষ কারা হবে একটু দয়া করে বলিবেন। দুটো মসলা জিজ্ঞাসা তারা চেয়েছিল, একটা হলো এটা। তাই বললাম মসজিদ পরিচালক কমিটি যারা হবে, প্রকৃত পক্ষে পাক না পাকের শরিয়াতের ন্যূনতম জ্ঞান, ইমামতি করার যোগ্যতা তার থাকতে হবে। কথা বুঝাচ্ছেন না? ইমাম সাহেব কোনো কাজে বেরিয়ে গেছে, বসিরহাটে গিয়েছে, ফিরতে পারেনি, মাগরিবের নামাজ কে পড়াবে? মসজিদ নয়, মসজিদের সেক্রেটারি যে ওই ইমামতি করবে। এইরকম ব্যক্তি দ্বারা মসজিদ পরিচালনা হবে। একবার জোরে বলো, চলবে জীবনে? চলবে? শাহনাজের শত্রু বাড়ছে কেন বুঝতে পেরেছেন তো? বাড়ুক, আলহামদুলিল্লাহ, আমি চাই, কিন্তু জবান যতক্ষণ আল্লাহ জিন্দা রেখেছে চলবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, এই মসজিদের কিছু কাজ বাকি আছে, এই মসজিদ। আর ভাইরা আমার, বাবাজিরা বলেছে কিছু আপনি একটু বলবেন ভাইজান, গ্রিল টিরিল লাগাবে, তো আমি আপনাদের কাছে চাইছি সাদগায়ে জারিয়া হিসাবে দান করুন। সাদগায়ে জারিয়া হারাম মাল থেকে হয় না, এটাও শিখেলেন। মাদ্রাসায় টাকা দান করেছেন, এলাকার মানুষ যদি গরিব থাকে, জাকাতের টাকা প্রথম হকদার হচ্ছে এলাকার মানুষের গরিব। এই গরিবের টাকা কিন্তু ওটা যদি কোনো মাদ্রাসায় দেন তাহলে ওই দান কিন্তু হয়নি। এলাকার গরিব যারা দুস্থ পরিবার আছে, এদেরকে আগে জাকাতের মাল দেবেন, টাকা দেবেন, এটা শরিয়তের হুকুম। এদেরকে না দিয়ে যদি অন্য জায়গায় আপনি ট্রান্সফার করেন, তাহলে এই হক মারলেন, কিয়ামতের দিন আপনার জবাব দিতে হবে। না নিজের বাপকে বাপ বললেন না, তালুইরে বলছেন আব্বাজান, মার খাবেন না? খাবেন না? কথা বুঝছেন না? খেয়াল রাখবেন তো, সেদিকে খেয়াল করে দান যদি করেন, দান যদি মনে করেন আখেরাতের জন্য করব, আখেরাতে নাজাত পাওয়ার জন্য, তাহলে হালাল মাল থেকে দান করবেন। খেয়াল থাকবে, হালাল মালের দান হয়, হারাম কোনোদিন দান হয় না, এটা মাথার ভিতর ঢুকিয়ে রাখবেন। ব্যাস। দান কিসে হয়? জোরে বলেন না। দান করা হলো ইবাদত। দান করা কি? ইবাদত। ইবাদত নাপাক অবস্থায় হয়। ওযু না করে নামাজ হবে তো? তা ঠিক ওই রকম পাক পবিত্রতার সঙ্গে ইবাদতের সম্পর্ক নাপাকের সঙ্গে নয়, অর্থাৎ হারামের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দান করা একটা ইবাদত। বলেন কোন সোনার মানিক আছেন যে ভাইজান আমার পরিশ্রমের মেহনতের টাকা হালাল অর্থ থেকে এই মসজিদের গ্রিল বাবদ বা জানালা করতে হবে, সেই বাবদ আমি আমার পক্ষ থেকে ভাইজান 2000 টাকা ওয়াদা করলাম। একজন বলেন যে ভাইজান আমার হালাল মেহনতের অর্থ আমি মসজিদে আল্লাহর ঘর নির্মাণের জন্য 2000 টাকা দেব। দোয়া করে যাব আমি, ভাই শাহনওয়াজ খুব ছোট মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব। সামনে মাহে রমজানে আল্লাহ চাইলে 6 তারিখে, রমজানের 6-এ আমার রসুলের কাছে একটু যাব, আপনার সালামটা পৌঁছাবো, রসুলুল্লাহকে যে বলবো যে ইয়া রসুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার এখনো কিছু উম্মাত রয়েছে যারা হালালিয়াতের সন্ধানে আছে, আপনার সালামটা পৌঁছাবো। বলেন, একজন হাত তোলেন যে ভাইজান আমার পক্ষ থেকে 2000 টাকা মসজিদের জানালার বাবদ আমি দান করলাম। এখন নামটা লিখবেন, মাস তিনিকের ভিতর দিলেই হবে নাকি? যত তাড়াতাড়ি দেবেন। বলেন আমার মুস্তাক ভাই হালাল অর্থ থেকে তিনি নিয়ত করেছেন 2000 টাকা। দেখেছেন, হালালের চাহিদা নেই, এই কথা ঠিক না বুঝছেন? চেষ্টা করলে হয় না, হয় না, এই তো বাস্তব প্রমাণ। আমি এদিনকে মাদ্রাসায় স্বরূপনগর, কাশীপুর থানার অন্তর্গত স্বরূপনগর থানা, আপনার কাশীপুর থানা স্বরূপনগর বলে একটা গ্রামে মাদ্রাসায় দিনের বেলা জলসায় গেলাম, কয়েক লক্ষ টাকা মানুষ দান করলো। শর্ত বলে দিলাম যে হালাল টাকা থেকে দান করতে হবে। কে কে দেবেন? 50,000 থেকে শুরু,
50,000 স্টার্ট। মানুষ নির্বিঘ্নে দান করছে। হালালের কথা বলিস, বলো হারাম চলবে না। তাহলে দান তোলার শর্ত এটা, কথা বুঝতে পারছেন না? নাহলে এই সাধারণ মানুষ বুঝতে পারবে না। এলাকায় টপ র্যাঙ্কে সুদখোর থাকলে বলবে না আমি 50,000 দিয়ে দিলাম, কারণ সুদখোর জানে শাহনাজ ভাইয়ের মতো আলেমরা ওয়াজ করেছে সুদখোরের ঠিকানা জাহান্নাম। এখন আমি একা যাব 50,000 টাকা দেই, যে কটা খাবেন সব কটা ঢোকাবান। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বলেন, আমার মোস্তাক ভাই দিয়েছে 2000 টাকা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? ছিললে হবে না নারায়ে তাকবীর? আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই তো আমার বাবাজি দিচ্ছেন, কি নাম বাবাজি? ইমান আলী। ইমান আলী বাবাজি আমার থাকতে পারে না, 2000 টাকা আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দিয়েছে। এ টাকাকে, এ দানকে কবুল করুন। এ দানের ওসিলায় আল্লাহ আমার বাবাজিকে, আমার ভাইকে হাবিবের নূরের দিদার নসিব করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 3 নম্বরে কে দেবে 2000 টাকা? 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? আব্দুর রহিম সর্দার কে? মাশাআল্লাহ, আমার ভাইজান 2000 টাকা দেবে 3 নম্বরে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে নারায়ে তাকবীর। 1000 টাকা দেবে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। টাকা ভালো, পয়সা ভালো, এই আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা।